কোনো মাত্রায় নিরাপদ নয়। সীসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়। দেশে প্রায় 3,60,00,000 শিশু সীসা দূষণের শিকার। আমরা পুরো অক্টোবর মাস ব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ সারা আন্তর্জাতিকভাবে যে বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে, তারই সাথে আসলে আমরা একাত্মতা ঘোষণা করে বাংলাদেশে আমরা সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ পালন করছি। আমরা পিওর আর্ট একই সাথে ইউথ নেট গ্লোবাল কে সাথে নিয়ে এবং ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় আসলে আমরা আজকে এই র্যালি, মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করেছি এবং আমরা আসলে সীসা দূষণ প্রতিরোধের জন্য সকলে রাস্তায় নেমে এসেছি এই একটি প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে যে কোনো মাত্রায় নিরাপদ নয়, সীসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়। কারণ আমরা জানি যে বাংলাদেশ সীসা দূষণে 4র্থ নম্বরে আছে এবং দেশে প্রায় 3,60,00,000 শিশু সীসা দূষণের শিকার, যা মোট শিশুদের 60% হচ্ছে সীসা দূষণের শিকার। এবং এই সীসা দূষণের অন্যতম উৎস হচ্ছে সীসা অ্যাসিড ব্যাটারির যে অনিরাপদ রিসাইক্লিং, আমাদের বিভিন্ন শিশুদের খেলনা, বাসার যে রং, খাবারের যে খাবার এবং আমাদের বিভিন্ন যে তৈজসপত্র বা অ্যালুমিনিয়ামের কুকওয়্যার বা সিরামিকের যে রান্নার তৈজসপত্র, সেগুলোতেও আসলে সীসা মেশানো হচ্ছে, যা আমাদের মানব দেহের জন্য, পরিবেশের জন্য খুবই হুমকি স্বরূপ। তাই আমরা আজকে সীসা দূষণ প্রতিরোধের জন্য এতগুলো মানুষ আমরা একসাথে আসলে একাত্ম হয়েছি, যাতে সবার মধ্যে সচেতনতা তৈরি হয় এবং সরকার এবং নীতি নির্ধারণ মহলে যাতে এই বিষয়গুলো নিয়ে মনিটরিং এর জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়।